রহমান রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। দেখুন, এখানে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। সরি, পরোটা না, এগুলো হচ্ছে রুটির মধ্যে তেল দিয়ে আমি পরোটা করে নিই। এখানে অনেকগুলো রুটি করে নিয়েছি। আমার ঘরে ডায়াবেটিক্স পেশেন্ট আছে, দুবেলায় রুটি লাগে, সেই জন্য অনেকগুলো রুটি করে নিয়েছি। এখানে বাচ্চাদের জন্য তেল দিয়ে পরোটা করে নিচ্ছি, কারণ ডায়াবেটিক্স পেশেন্টরা তো সবসময় পরোটা খেতে পারে না, সেই জন্য এভাবে ওদেরকে পরোটা করে দিই। আর ওদের জন্য রুটি সেঁকে দিয়ে এভাবে হচ্ছে জীবনটা চলতেছে। রুটি দুবেলা লাগবে। তারপর এখানে নাস্তা নিয়ে নিয়েছি। সকালে পরোটা নিয়েছি, আমিও পরোটা খাই, মাঝে মাঝে রুটি খাই। হালিম নিয়েছি আর দুধ চা বানিয়ে নিয়েছি। সকালবেলা কিন্তু দুধ চা না হলে চলে না, একদম ঘন করে লিকার করে দুধ চা বানিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ ছাড়া চলেই না। যত অসুস্থ থাকুক না কেন, সংসারের কাজ আমাদেরকে ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত কবরে না যায় ততক্ষণ পর্যন্ত সংসারের কাজ করে যেতেই হবে। তারপর ছাদে চলে গেলাম। মেয়েকে কতক্ষণ পড়িয়েছিলাম। মেয়ের পরীক্ষা 19 তারিখ থেকে, কিন্তু মেয়ের সাজেশন শেষ হয় নাই। এখানে ইউটিউবের মধ্যে কাজ করতেছি যে আমার সংসারের বিহাল অবস্থা। এর মধ্যে কত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ করবা লাইক দিয়ে। দেখুন, মেয়েকে পড়াশোনা পড়তে বসিয়ে চলে গেলাম ছাদে। অনেকক্ষণ ছাদে যেয়ে মনে করছি তোমাদের সাথে একটু শেয়ার করে, পরে মেয়েকে দিয়ে মোবাইলটা নিয়েছি ছাদে। তারপর আমি বাঁধাকপিটা উঠিয়েছি। আমার বাঁধাকপিটা কিন্তু অনেক দিন হলো, আমার মনে নেই ছাদে যে বাঁধাকপি ছিল। কালকে বাসায় কিছু ছিল না, শুধু ডিম ফুস করে রাত্রেবেলা রুটি খেয়েছিল আর ডাল ছিল। বাচ্চারা ডাল দিয়ে রুটি ভাত খেয়েছে, ডাল আর ডিম, এগুলো হচ্ছে রাতের খাবার ছিল। সবজি ছিল না বাসায়। পরে ছাদে গেলাম, বাঁধাকপি উঠালাম। আর এখানে অনেকগুলো আলু শাক হয়েছে, মিষ্টি আলু শাক, খেতে কিন্তু অনেক মজা। ডাল দিয়ে রান্না করলে ভালো, আমার বাসায় খাওয়ার মানুষ কম, সেই জন্য আমি ভাজি করছিলাম। এই হচ্ছে অবস্থা। সংসার আমাদেরকে ছাড়বে না, কাজ করতেই হবে যতক্ষণ। এদিকে আবার আমার মেয়ে হচ্ছে, ছোটো মেয়ে ডিসেন্ট্রি হয়েছে, ডায়রিয়া ওর পাতলা পায়খানা, ওকে নিয়ে সারাক্ষণ আছি কষ্টের ভিতরে। এই পর্যন্ত কতবার যে পাতলা পায়খানা করছে তার নেই হিসাব। এই সব মিলে আছি। এবার মেয়েকে বললাম যে একটু পাতাগুলো ফেলে দাও, কাদামাটিগুলো ফেলে দাও। পরে মেয়ে পরিষ্কার করে দিয়েছে। আমার মেয়েটা কিন্তু অনেক আমাকে কাজে হেল্প করে, কিন্তু পড়াশোনা করতে চায় না। পড়াশোনা করতে পিঠে মারধর করে পড়াশোনা করাতে হয়ে হচ্ছে অবস্থা। দেখুন, এদিকে কিছু কুমড়া শাক হয়েছিল, কুমড়া শাকগুলো বিচি ফেলেছিলাম, বিচি থেকে কুমড়া শাক হয়েছে, অনেক শাক খাওয়াও পড়ছে। আর এখন একটা লতা বের হয়েছে, ওখান থেকে আমি কয়েকটা পাতা নিয়েছি, আগাটা ওকে নিয়ে নিয়েছি। তারপর এখানে অনেক শাক হয়েছে। আলুর শাক তো পুরো ছাদে উঠে ভরে গেছে, আমি অল্প করে নিয়েছি, এক মুঠা নিয়েছি। এবার বাসায় চলে আসলাম। কুমড়ো শাকগুলো দেখুন কি সুন্দর, একদম তো ফ্রেশ তরতাজা। এদিকে আলু শাক, কুমড়ো শাক, হেলিঞ্চা শাক নিয়েছি, সব মিলাই অনেক সুন্দর একটা বাজার করে নিয়ে আসছি। ছাদে যেয়ে দেখুন ফুলকপিটা কেমন হয়ে গেছে। দুটো বাঁধাকপি ছাদে যেয়ে অনেক বাজার করে নিয়ে আসছি। এগুলো বাজার থেকে আনলে কমসে কম 100 টাকা তো লাগতো না, হয় আরও বেশি লাগতো। এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে পুকুরের পানি, যার কারণে এই অবস্থা। আমাদের পানি নেই অনেক দিন, 2 মাস ধরে ওয়াসার পানি দিচ্ছে না, অনেক কষ্ট যাচ্ছে পানি নিয়ে আমাদের। দেখুন, এটা হচ্ছে ফুলকপিটাকে একদম গরম পানিতে দিয়ে দিয়েছি। গরম পানিতে দেওয়ার কারণে উপরে যে শ্যাওলাগুলো বসছে ওগুলো টাস করে উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে গেছে। আবার ফুলকপি ফুটান্ত গরম পানিতে দিলে আপনার পোকা টোকা থাকলে ফুলকপি থেকে বের হয়ে যায়। আপনারা সবসময় ফুলকপি রান্না করার সময় ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে দিবেন, তারপর যদি পোকা টোকা থাকে, বিষাক্ত কিছু থাকে, ফুলকপি থেকে বের হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। সব কিছু ধুয়ে মুছে নিচ্ছি, এখনও রান্না করি নাই, দুপুর 1টা বাজতেছে। ডেলি আপনাদের জন্য ভিডিও বানাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা, যারা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে দেয়। এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিবা। আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, সব কিছু ধোয়া মোছা এক হাতেই করতে হয়, পুরো সংসারের কাজ, আমার কোনো কাজের বুয়া নাই। আবার ইউটিউবের মধ্যে কাজ করতে হয় সারাক্ষণ, এ নিয়ে অনেক কষ্ট হয় বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবা।
দেখুন আমি সব ধুয়ে মুছে নিচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক ধুলাম, কপি বাঁধাকপি ধুলাম, ফুলকপি ধুলাম, তারপরে যে ধোয়া মোছা সব করতেছি এক হাতে। কিন্তু এই যে আমি পরিষ্কার পানিতে দেখছেন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ওই যে শ্যাওলা ছিল, গরম পানি দেওয়ার সাথে সাথে শ্যাওলাগুলো উঠে গেছে ফুলকপি থেকে, একদম ফ্রেশ হয়ে গেছে ফুলকপিগুলা। অনেক মজা হয়েছিল কিন্তু রান্না করার পর আমি আপনাদের মাঝে ভিডিওটা আপলোড দিচ্ছি, ডেলি ভিডিও বানাচ্ছি বন্ধুরা, অনেক কষ্ট করে। তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দিবা। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি গাছের ফুলকপি। নষ্ট হয়ে গেছিল কিন্তু ফেলতে ইচ্ছে করতেছে না, যার কারণে আমি গরম পানি দিয়ে, কারণ বয়স হয়েছে তার কারণে এরকম হয়ে গেল। অনেক দিন হলো ফুলকপিটা রোজার মধ্যে 2টা রান্না করছিলাম, এখন আজকে রান্না করতেছি। এবার এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে ছোট ছোট তেলাপিয়া মাছ, এগুলো হচ্ছে দেশি তেলাপিয়া মাছ, এগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে শাকের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি, কিছু শুকনো মরিচ দিয়েছি আর কিছু রসুন কুচি দিয়েছি। শাকটা অবশ্য আপনারা রসুন কুচি দিয়ে ভাজি করবেন, রসুন দিয়ে ভাজি করলে শাকের ফ্লেভারটা ভালো থাকে, পেঁয়াজ দিলে রসুনের ফ্লেভারটা চলে যায়। শাকের মধ্যে আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই বলে যাবেন কমেন্টসে। আমি কিন্তু শাক রান্না করার সময় একটু পেঁয়াজ দিই, যখন শাক ভাজা করি তখন আমি শুধু রসুন দিয়ে শাক ভাজা করি। রসুন দিয়ে শাক ভাজা করলে শাকের টেস্টটা বেশি থাকে, মজা লাগে খেতে, রসুনের ফ্লেভারটা থাকে শাকের মধ্যে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, এটা অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কমেন্টস বক্সে রাখবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আমার ভিডিও জোগাড় উৎসাহ বেড়ে যায়। আর একটা লাইক দিবেন, যেন আমি ভিডিও, আপনাদের একটা লাইক আমাকে ভিডিও জোগাড় করার উৎসাহ বাড়িয়ে দেয়, আর একটা সুন্দর কমেন্টস আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়, সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য। এই জন্য সুন্দর একটা কমেন্টস বক্সে কমেন্ট রাখবেন বন্ধুরা। দেখুন শাক ভাজাগুলো হয়ে যাচ্ছে, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। আমি একসাথে দিয়ে দিই, অনেকজন আছে লবণটা পরে দেয়, কিন্তু না, আমার আন্দাজ মতো আমি দিয়ে দিই, সব পারফেক্টলিভাবে হয়। একবারই লবণ দিই যে কোনো কিছুতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম পরিমাণটা যেন হয়ে গেছে আমাদের, একদম হয়ে যায় ঠিকঠাক মতো, একবারে লবণ দিই পরিমাণ মতো। দেখুন শাক ভাজাগুলো হয়ে গেছে। কে কীভাবে শাকটা ভাজা করেন অবশ্যই বলে যাবেন কমেন্টসে। আমরা চট্টগ্রামের মধ্যে কিন্তু আমরা এইভাবে শাক ভাজা করি। দেখুন মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছে, ওগুলো হচ্ছে দেশি তেলাপিয়া, সেই জন্য ছোটো ছোটো অনেক মজা। আর বড় বড় ওগুলো হচ্ছে চাষের তেলাপিয়া, এগুলো খাইলে স্বাস্থ্যসম্মত না, এগুলো হচ্ছে একদম দেশি। ভাজি করে নিচ্ছি মাছগুলোকে, মোট 6টা মাছ ফ্রাই করছি। এখানে 3টা মাছ, 2টা মাছকে ভাবে ফ্রাই করব আমার ছেলে মেয়ের জন্য, আর একটা আচারটা দিয়ে আমরা সবজি রান্না করব। বাচ্চারা তো কাটা খেতে পারে না, কাটা ছড়িয়ে যায়, সেই জন্য দেখুন এখানে অনেকগুলো পানি বের হয়ে গেছে শাকের মধ্যে। পানিগুলোকে আমি মাঝখানে দিয়েছি, শুকিয়ে ফেলেছি একদম ভালো করে, শাকগুলা একদম মচমচে হয়ে গেছে। আর এখানে একটা টিপস দিই আপনাদের জন্য, শাকের কালার যদি সবুজ রাখতে চান, শাক রান্না করার সময় অবশ্য কোনো ঢাকনা দিবেন না। দেখুন একদম সবুজভাবে শাকগুলা ভাজা হয়ে গেছে, একদম সবুজভাবে হয়েছে। তারপর এখানে আমি সবজির জন্য পেঁয়াজ কুচিকে বাদামি কালার করে ভেজে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়া, লবণের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন এখানে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আবার এদিকে মাছগুলোকে কড়া করে আমার ছেলে মেয়ের জন্য ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা কিন্তু অনেক মজা হয়েছিল, ওরা আজকে মজা করে ভাত খাইছে দুপুরবেলা, ওরা তেমন মাছ খাইতে পারে না, এখন আজকে দেখলাম যে খাইলো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, এইবার কষানো হয়ে গেছে। এখানে আলু আর ফুলকপি, যে গাছের থেকে ফুলকপি নিয়ে আসছে ওই ফুলকপিটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, অনেক মজা হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে ট্রাই করতে পারো, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ। আলুগুলোকে সুন্দর করে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, কারণ বড় বড় আলু আমার কাছে দেখতে ভালো লাগে না। এখানে কয়েকটা লাল লাল করে টমেটো দিয়ে দিচ্ছি, একদম টমেটোগুলো ফ্রেশ, দেখুন কি সুন্দর লাল লাল। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, এখানে অল্প করে পানি দিয়েছি, আমার কষানো হয়ে গেছে। এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন মাছগুলো এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে দিব ঝোলের জন্য। সবজিটা একটু সিদ্ধ হবে, 80% সিদ্ধ হয়েছে, আর 20% সিদ্ধ হতে হবে, সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমার সবজিটা হয়ে গেল, একদম পারফেক্টলিভাবে হয়ে গেল। যারা ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।